হ্যালো হোয়াটসঅ্যাপ, কী অবস্থা সবার। আজকে আপনাদের মাঝে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে হাজির হতে যাচ্ছি। সো গাইস, আজকে আপনাদের মাঝে দেখাবো আপনারা কীভাবে খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই 10 রাউটার ম্যাক করবেন। 10 রাউটার ম্যাক করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনি যে রাউটারটি ম্যাক করতে চান সেই রাউটারের ওয়াইফাই কানেকশন আপনার ফোনে সর্বপ্রথম কানেকশন করতে হবে, ঠিক আছে। তারপরে আপনাকে 10 রাউটারের আইপি অ্যাড্রেসটা জেনে নিতে হবে। অবশ্যই 10 রাউটারের আইপি অ্যাড্রেসটা জেনে নেবেন। 10 রাউটারের আইপি অ্যাড্রেসটা আমি আমার স্ক্রিনের উপরে লিখে দেবো, সেখান থেকে আপনারা স্ক্রিনশট অথবা মুখস্থ করে নিতে পারেন, ঠিক আছে। আইপি অ্যাড্রেসটা মুখস্থ করে নেওয়ার পরে আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন, আপনার ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, ঠিক আছে। আমার ফোনে থাকা আমি এখন ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। এখন আপনারা এই সার্চ বারে ক্লিক করে এখানে লিখবেন আপনার 10 রাউটারের আইপি অ্যাড্রেসটা, ঠিক আছে। আমি বলে দিচ্ছি 192.168.0.1। এটা হলো 10 রাউটারের আইপি অ্যাড্রেস। আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, এখান থেকে স্ক্রিনশট মেরে নিতে পারেন, ঠিক আছে। এই 10 রাউটারের আইপি অ্যাড্রেসটা লেখার পরে আপনারা এটা সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন আপনারা যে কাজটা করবেন, আপনারা এই কোরাস বাটনে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। কোরাস বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন হোম পেজ। এখানে আপনারা দেখতে পাবেন এই যে অনলাইন অপশান, এখানে কয়জন আপনার ওয়াইফাইটা ব্যবহার করতেছে সেটা আপনারা এখানে দেখতে পাবেন। অনলাইন ডিভাইস, এখানে কয়জন অনলাইনে আছে সেটা আপনারা এখানে দেখতে পাবেন। এখন আপনাদের ম্যাক করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনারা ডান সাইডে উপরে কর্নারে দেখতে পাবেন 3 লাইন অপশান, এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন। 3 লাইন অপশানে ক্লিক করার পরে আপনি 4 নম্বরে দেখতে পাবেন কন্ট্রোল অপশান। এই কন্ট্রোল অপশানে একটা ক্লিক করে দেবেন। কন্ট্রোল অপশানে ক্লিক করার পর আপনার ওয়াইফাই কয়জন ব্যবহার করতেছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। ফোনের নাম সহ ফোনের ডিভাইস, ম্যাক আইডি সব কিছু দেখতে পাবেন এখান থেকে। এখন আপনাকে ম্যাক করার জন্য আপনাকে আবার ওই 3 লাইন অপশানে ক্লিক করতে হবে। ডান সাইডে কর্নারে 3 লাইন অপশানে ক্লিক করতে হবে একটা। ক্লিক করার পরে আপনি নিচে দেখতে পাবেন একবারে নিচের ওপরেরটা অ্যাডভান্স অপশান, এই অ্যাডভান্স অপশানে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। ম্যাক করার জন্য আপনাকে অবশ্যই অ্যাডভান্স অপশানে একটা ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। অ্যাডভান্স অপশানে ক্লিক করার পরে আপনি উপরে দেখতে পাবেন ব্ল্যাক লিস্ট অপশান আর হোয়াইট লিস্ট অপশান। আপনাকে যদি ব্ল্যাক লিস্ট অপশান দেওয়া থাকে তাহলে আপনি নিচেরটা হোয়াইট লিস্ট অপশানে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। দেওয়ার পরে আপনার ফোনে যে কয়টা ডিভাইস এখন লগ ইন করা আছে সে কয়টা ডিভাইসের ম্যাক আইডি এখানে শো করবে, ঠিক আছে। এগুলো সব আমার ফোনে লগ ইন করা ওয়াইফাইয়ের ফোনের ম্যাক আইডি, ঠিক আছে। যে আপনার ফোনে আপনার ওয়াইফাই ম্যাক করা সবগুলো ডিভাইসের ম্যাক আইডি এখানে দেখতে পাবেন। এখন আপনি যদি সবগুলো একসাথে ম্যাক করতে চান, আপনি যদি এগুলো সব একসাথে ম্যাক করতে চান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যে নিচে দেখতে পাচ্ছেন ওকে বাটন, এই ওকে অপশানে একটা ক্লিক করে দিবেন। দিলে সবগুলো ডিভাইস একবারে ম্যাক হয়ে যাবে, ঠিক আছে। আর আপনি যদি নতুন কোনো ডিভাইস ম্যাক করতে চান তাহলে সেই ফোনের ম্যাক আইডিটি আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এই যে ম্যাক অপশান এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি ম্যাক আইডিটা বসাবেন, ঠিক আছে। ম্যাক আইডিটা বসানোর পরে আপনি যে কাজটা করবেন, এই যে প্লাস অপশান দেখতে পাচ্ছেন, এই প্লাস অপশানে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পরে আপনার নিচের দিকে কোনো কিছু করা লাগবে না, যা যেভাবে আছে সেভাবে থাকবে। তারপরে আপনি নিচে এই ওকে বাটনে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার সেই ফোনটা ম্যাক হয়ে যাবে, ঠিক আছে। এটা খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই আপনি ম্যাক করতে পারবেন, ঠিক আছে। আর যদি এখান থেকে আপনি যদি তাদেরকে বাদও দিতে চান তাহলে আপনি এই যে মাইনাস অপশান দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিলে তার ডিভাইসটা চলে যাবে, ঠিক আছে। এরপরে আপনি 3 লাইন অপশানের ডান সাইডে উপরে কর্নারে যে 3 লাইন অপশান সেখানে আবারও একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনি এই যে কন্ট্রোল অপশানে আবার একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনি এখানে যে ফোনগুলো আপনি ম্যাক করছেন সে ফোনগুলো সবগুলো এখানে দেখাবে, ঠিক আছে। এখন আপনি যদি কাউকে পাসওয়ার্ড দেন অথবা কেউ যদি স্ক্যানিং করে তাও আপনার ওই ওয়াইফাই কানেকশন করতে পারবে না তার ফোনে, ঠিক আছে। আপনি যতক্ষণ না পর্যন্ত তার ফোন নিয়ে ম্যাক আইডি দিয়ে কানেকশন করবেন। এখন আপনি যে ফোনগুলো ম্যাক করছেন সেগুলো যদি আপনি নাম লিখে রাখতে চান তাহলে এই যে পেন অপশান দেখতে পাচ্ছেন, এই পেন অপশানে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার মতো করে একটা নাম লিখে এই নিচে ওকে বাটনে একটা ক্লিক করে দিলে নাম সহ সেই ফোনটা সেই ডিভাইসটা কানেকশন হয়ে যাবে, ঠিক আছে। আপনি এভাবে খুব সহজে নিজে কোনো ঝামেলা ছাড়াই ম্যাক করতে পারবেন, ঠিক আছে। কোনো ঝামেলা ছাড়াই। এটা হলো ডিজিটাল নিয়মে ম্যাক করার সঠিক উপায় আর কি, ঠিক আছে। আপনি যদি এরকম খুব সহজ ডিজিটাল নিয়মের ভিডিও পাইতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।